আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহে কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। এর মধ্যে রয়েছে কাঁচা কলা ভর্তা, আলু ভর্তা, পটলের ভর্তা এবং লাউ পাতা ভর্তা। কম বেশি ভর্তা সবাই বানাতে পারে, তবে আমি আমার মতো করে আজকে ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি ভর্তার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে এ পর্যায়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানের মধ্যে কিছুটা তেল কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে নেবেন, এতে করে এগুলো ফুটে উঠবে না। প্যানে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে কয়েকবার এভাবে দুলিয়ে দিলেই দেখা যাবে কাঁচামরিচগুলো কিন্তু একা একাই হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নিব। ভর্তা বানানোর আগে কিছু কাজ আগে গুছিয়ে রাখলে কিন্তু ভর্তা বানাতে তেমন কোনো ঝামেলা হয় না। এরপর আরও একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ বাড়িয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, এজন্য এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। এই তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় ভর্তা তৈরি করার জন্য আমাদের যা কিছু লাগবে সেগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ ভাজা, সেই সাথে নিয়েছি শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচানো, নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর সেই সাথে নিয়েছি চিংড়ি মাছ ভাজা। প্রথম অবস্থায় ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি 2টা কাঁচা কলা। কাঁচা কলাগুলোর দুপাশের বোটার অংশটা ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর কলাগুলোর মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি, এতে করে সিদ্ধ করার পর কলাগুলো ছুলতে সুবিধা হবে। এখন এই কলাগুলো সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এখন কলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি 5টা আলু নিয়েছি। এই আলুগুলো কলার সাথে দিয়ে একত্রে সিদ্ধ করে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখা যাবে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কলাগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর কলা এবং আলুগুলো ঠান্ডা করে নিব। কলাগুলো ঠান্ডা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এরপর ম্যাশ করা কলাগুলো এক পাশ করে নিচ্ছি। কলা ভর্তা করার জন্য এখানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ ভাজা নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 3টি কাঁচামরিচ ভাজা। প্রথম অবস্থায় লবণের সাথে শুকনো মরিচগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার সরিষার তেলের সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিংড়ি মাছ ভাজা, সেই সাথে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো,
দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর ম্যাশ করা কলার সাথে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কলা ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি তো বলবো একবার হলেও বাসায় আপনারা এই ভর্তাটা ট্রাই করবেন। এরপর করব আলু ভর্তা। আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 4টে শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল, কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু ভর্তা। আর এভাবে বেরেস্তা দিয়ে আলু ভর্তা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এরপর তৈরি করব মসুর ডাল ভর্তা। মসুর ডাল ভর্তা করার জন্য এখানে আমি 1/3 কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। এই ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ডালগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি যে কাপ দিয়ে ডালগুলো মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়েই 2 কাপ পানি দিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিব। এরপর 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলোকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ করে নিব। ডালগুলো সিদ্ধ করার জন্য চুলার আঁচ কমিয়ে দিয়ে ডালগুলো সিদ্ধ করতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ডালগুলো সিদ্ধ করা যাবে না, এতে করে পানি শুকিয়ে যাবে, ডালগুলো কিন্তু সিদ্ধ হবে না। এই তো পানিটা শুকিয়ে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালগুলোকে উপর নিচ করে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে ডালগুলোকে এভাবেই ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এভাবে ঢেকে রাখলে ডালগুলো কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এরপর ডালগুলোকে ঠান্ডা করে নিব। ডাল ভর্তা করার জন্য এখানে আমি 3টা শুকনো মরিচ ভাজা নিয়েছি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ ভাজা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কেননা ডাল সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। লবণের সাথে মরিচগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এরপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঠান্ডা করে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর ডালগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ডাল ভর্তা বানালে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ডাল ভর্তা। এরপর তৈরি করব পটল ভর্তা। এজন্য একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে আমি 2টা পটল আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব একটা ঢাকনা দিয়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব। যখন দুপাশেই ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে পটলগুলো উঠিয়ে নিচ্ছি। পটলগুলো উঠিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। পটল ভর্তা করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ ভাজা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচামরিচ ভাজা। আগে থেকে ভেজে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ঠান্ডা করে নেওয়া পটল ভাজা। এ পর্যায়ে ব্লেন্ডারের জারের মুখটা বন্ধ করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। পটল ভর্তা করার জন্য এখানে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে হাফ চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা পটল। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু শিলপাটায়ও বেটে এভাবে ভর্তাটা করে নিতে পারেন। আর এই পটলের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। এখন তৈরি করব লাউ পাতা ভর্তা। এজন্য এখানে আমি 4-5টে লাউ পাতা নিয়েছি। প্রথম অবস্থায় লাউ পাতার উপরের যে আঁশের মতো একটা অংশ থাকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
একইভাবে অপর পাশটাতেও তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো লাউ পাতা থেকে আঁশ আলাদা করে নিব। এই তো সবগুলো লাউ পাতা থেকে আঁশ আলাদা করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। লাউ পাতাগুলো কেটে নেওয়ার পর একটা প্যানে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি যে প্যানটাতে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই প্যানটাতেই দিয়ে লাউ পাতা সিদ্ধ করে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছ ভাজার যে একটা ফ্লেভার আছে তাও কিন্তু লাউ পাতার মধ্যে চলে আসবে। স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে লাউ পাতাগুলো ঢেকে সিদ্ধ করে নিব। এর মধ্যে অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। লাউ পাতা থেকে কিন্তু পানি বের হয়ে লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে নিব। লাউ পাতাগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিংড়ি মাছ ভাজা, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো মরিচ ভাজা, দিয়ে দিব কাঁচা মরিচ ভাজা। এরপর ব্লেন্ডারের জারের মুখটা বন্ধ করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। একটা প্লেটে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। এরপর সরিষার তেলের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা লাউ পাতা। এবার ব্লেন্ড করে নাও লাউ পাতাগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এই তো হয়ে গেল লাউ পাতা ভর্তা। ভর্তার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।